নমস্কার সবাইকে। দেখুন, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য এলাম। তো এই যে দেখছেন, এটা আমি বানালাম এক্ষুনি, একটু আগে শুকিয়ে গেছে। আর আপনারা আমার ব্যালকনি গার্ডেনের যে কালারগুলো দেখেছেন, যে ভাঁড়, ছোট ছোট পট বা বোতল কাটিং করে আমি যে কালার টালারগুলো করে মানে বাগান সাজানোর চেষ্টা করি যেভাবে আর কি। এই যে যেমন ধরুন ওই যে ওই টবগুলো কালার করা আছে, দেখছেন তো। আসলে টব কালার করে যদি গাছ লাগানো হয়, বিশেষ করে পাতাবাহারের ক্ষেত্রে, তো ভীষণই সুন্দর লাগে দেখতে জায়গাটা। আর সেই জন্যই আমি কি কালার ব্যবহার করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন, এই জাতীয় কালারগুলো আমি ব্যবহার করি। এই যে দেখুন, দেখেছেন তো, এইগুলো আমি একসঙ্গে 6টা বা 12টা যে সেট পাওয়া যায়, সেই সেটগুলো আমি কিনে নিয়ে আসি। তো এখন আমার এই 3টে কালার দিয়ে আমি কালার করছিলাম। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি এটা মিনিয়েচার গার্ডেন আমার নেই, তো আমি এটা মিনিয়েচার গার্ডেন রেডি করার জন্যই আর কি এইগুলো তৈরি করছি। এই যে কিছু গোল গোল পাথর আমি কালেক্ট করেছিলাম, কোথা থেকে বেশ নিয়ে এসেছিলাম এখন ঠিক মনে পড়ছে না, তবে এগুলো আমার কি বলবো নিয়ে আসা। তো এই পাথরগুলো সাদা রং করলাম, আর এইটা একটাই আমি লেডিবার্ড বানিয়েছি। দেখে বলুন তো কেমন হয়েছে। যাই হোক, একটাই নিজের মতো করে করার চেষ্টা করেছি। তো আমি মিনিয়েচার গার্ডেনে এগুলো সব ব্যবহার করব। তো আর এই যে কিছু গাছেরও প্রয়োজন, এমন কিছু গাছ যেগুলি মানে খুব বেশি যত্ন বা বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, খুবই সাধারণ, একদম লো মেনটেনেন্স, আর একদম মানে জল একদমই চাই না, সেরকম কিছু গাছ আমাকে চুজ করতে হবে। তো একদমই কম জলের বা কম যত্নের গাছ তো আমরা জানি সাকুলেন্ট বা সাকুলেন্ট প্রজাতির গাছ বা ক্যাকটাস প্রজাতির গাছই সচরাচর, বা স্নেক প্ল্যান্ট, এই ধরনের গাছই জল খুবই কম চায়, জল কম দিলেই হয়, সেরকম ধরনের গাছ চুজ করেই মিনিয়েচার গার্ডেনটি তৈরি করতে হবে। তো যারা প্রথমবার আমার মতো মিনিয়েচার গার্ডেন তৈরি করতে চান বা মিনিয়েচার একটি গার্ডেন, তো তাদের জন্যই আমি আজকে বেসিক্যালি এই ভিডিওটি বানাচ্ছি আর কি। দেখুন, আপনারা প্রথমে এই ধরনের কিছু পাথর যদি কালেক্ট করতে পারেন তো খুব ভালো হয়। তাহলে এগুলোকে এইরকম রং দিয়ে রং করে দেবেন। আর 2টি ফাটা টবের প্রয়োজন, মানে গোটা টব না হলেও হবে, একটু 2টি ভাঙা টব হলেও হবে। আমার কাছে 2টি ভাঙা টব আছে। আপনারা দেখবেন যখন আমি ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তখন দেখবেন আমি 2টো ভাঙা টব দিয়েই করেছি। আর আসলে এটা না, মানে যেহেতু আমি ছোট ছোট কোনো গাছ বা ছোট ছোট সাকুলেন্ট ক্যাকটাস প্রজাতির গাছ দিয়ে মিনিয়েচার গার্ডেনটি তৈরি করব, সেই জন্য আমার এখানে থালা পট টাইপের হলেও হবে, মানে যেগুলো আমরা অ্যাডিনিয়ামের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বা শীতকালে পিটুনিয়া লাগিয়ে থাকি, এরকম ধরনের থালা পটে হলেও খুব সুন্দর মিনিয়েচার গার্ডেন হয়। তো আমি এখানে থালা পট করছি না, তবে আবার যদি সেকেন্ড টাইম যদি মিনিয়েচার গার্ডেন করি তখন একটা থালা পট দিয়ে আপনাদের তৈরি করিয়ে দেখাবো। আর এখন আমার 2টো ফাটা টব আছে, ফাটা নয় মানে ভাঙা টব আছে বলতে গেলে। তো আমি ওই ভাঙা টব 2টি দিয়েই মিনিয়েচার গার্ডেন করব। আর তো কিছু মানে কি বলবো, আপনারা অনেকে যারা দেখেছেন মিনিয়েচার গার্ডেন অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনোভাবে যদি দেখে থাকেন, তাহলে আপনারা তো জানেন কিছু ছোট ছোট খেলনা, ছোট ছোট পুতুল যেগুলো অনলাইনে পাওয়া যায় বা কারোর বাড়িতে থাকে। আমার মেয়ের যেমন বাচ্চা পুতুল টুতুল আছে, এইসবগুলো দিয়েই আমি গার্ডেনটা তৈরি করার চেষ্টা করব। আর কিছু গাছ যেগুলো অনেকে প্লাস্টিকের গাছ ব্যবহার করে, কিন্তু আমি যেহেতু গাছ ভালোবাসি, তো আমার কাছে যা কিছু আছে নতুন করে, এর জন্য আমি কিছু কিনবো না, কোনো খরচা করব না। আমার কাছে যে গাছগুলো আছে সেগুলো দিয়ে করবো। আমার কাছে যেমন ধরুন আপনারা আমার ব্যালকনি গার্ডেনে দেখেছিলেন আমার জেট প্ল্যান্ট আছে, তো আমি একটা জেট প্ল্যান্টও দেবো। আর এই যে বাবা, এখানে আবার একটা শুকনো পাতাও চলে এসছে কোথা থেকে, এটা আমি একটা কিনেছিলাম বুঝলেন তো, নার্সারি থেকে। একটা ছোট্ট ছিল, এটা এক ধরনের সাকুলেন্ট, দেখে মনে হচ্ছে হয়তো ক্যাকটাস, সেগুলো কাঁটা, কিন্তু এগুলো কাঁটা নয়, ভীষণ নরম, জানেন তো, সাকুলেন্ট প্রজাতির গাছ। তো এটা আমি আমার এই কাপটা ভেঙে গেছিলো, এই দেখুন এখানটা ভাঙা, তারপর ফেটে গেছিলো বলে আমি এই কাপটা মানে ওয়েস্টেজ হয়েছিল বলে আমি এই কাপটাতেই বসিয়ে দিয়েছিলাম। তো এটা প্রচুর বুশি হয়ে গেছে, এই দেখুন ফেটে গেছে কাপটা, দেখেছেন তো, প্রচুর বুশি হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছিলাম বলে। তো এই তো এখান থেকে কিছুটা ডাল কাটিং করে আমি মিনিয়েচার গার্ডেনের জন্য নেবো, সেই জন্য এই গাছটা আপনাদের সামনে নিয়ে এসেছি দেখানোর জন্য যে এরকম ধরনের গাছ চুজ করতে হবে। যারা প্রথমবার মিনিয়েচার গার্ডেন করছেন তাদের জন্যই বিশেষ করে বলা, যে এরকম ধরনের কিছু গাছ, যেমন ধরুন জেট প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, ক্যালাঞ্চো, মানে ক্যালাঞ্চোটাও হলে খুব ভালো হয়, কেন কি ক্যালাঞ্চো গাছটা আবার ফ্লাওয়ারিংও হবে ফেব্রুয়ারির দিক করে, আবার ফ্লাওয়ার মানে শীতের শেষের দিকটাতে তো ক্যালাঞ্চো ফুলও ফোটে। তো যারা ক্যালাঞ্চো দিয়ে মিনিয়েচার গার্ডেন করতে পারছেন তারাও মানে তাদেরও খুব ভালো হবে, দেখতে বেশ ভালো লাগবে ক্যালাঞ্চো। তারপর এই ধরনের সাকুলেন্ট বা ক্যাকটাস জাতীয় গাছ আপনারা মিনিয়েচার গার্ডেনের জন্য চুজ করতে পারেন। বেশ
তাহলে এই তো গেল দুটো উপায়। আর বাকিটা তো সাজানোর উপর ডিপেন্ড করছে, যে যেভাবে সাজাবে তারটা তত সুন্দর হবে। আর অনেকে কি করে যে আর্টিফিশিয়াল গ্রাস ব্যবহার করে মিনিয়েচার গার্ডেনের জন্য, তো আমি দেখি চেষ্টা করব আর্টিফিশিয়াল গ্রাস দেওয়ার। আর যদি আমি জোগাড় করতে না পারি তো সেক্ষেত্রে আমি এই পাথরগুলো কালার করে রেখেছি। আর আমার কাছে কিছু ছোট ছোট ব্ল্যাক স্টোন চিপ আছে, মানে যেগুলো আমরা বাড়ির কনস্ট্রাকশনের জন্য, মানে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের জন্য যে ছোট ছোট যে স্টোন চিপগুলো হয় না, কালো কালো ছোট্ট পাথর, সেগুলো আমি কিছু, মানে আমার আছে বাড়িতে কিছু, তো ওগুলো দিয়ে ওগুলো আরো একটু ব্ল্যাক রং করে, মানে যাতে ডার্ক ব্ল্যাক লাগে দেখতে, তো সেরকমই ব্ল্যাক কিছু স্টোন চিপ দেবো আর এই পাথরগুলো দেবো। আর ওই একটা দুটো খেলনা, এই যে লেডি ব্যাগটা যেমন বানিয়েছি এরকমই কিছু দিয়ে, আর এই যে সহজ সহজ কিছু গাছ যেগুলোতে জল একদমই প্রয়োজন হয় না, সেরকম কিছু গাছ দিয়েই মিনিয়েচার গার্ডেনটি রেডি করার চেষ্টা করবো। আর যখন মানে ফাইনাল লুকটা আমাদের সঙ্গে শেয়ার করবো আমি সেদিনকে বলবো যে কি মিডিয়া তৈরি করেছি। মানে এই ছোট ছোট গাছের জন্য তো বুঝতেই পারছেন বিশেষ কিছু ভাবে মাটি তৈরি করার প্রয়োজন নেই, খুব সাধারণভাবে গোবর সার আর মাটি আর একটু চায়ের পাতা দিয়ে দিলেই হবে। তো যাই হোক, তখনই আপনাদের সঙ্গে দেখাবো যে আমি কোন কোন গাছটা কোথায় বসালাম, কিভাবে সাজালাম। তো যারা যারা আমার মিনিয়েচার গার্ডেনটি ফাইনাল লুক দেখতে চান, কিভাবে আমি বাগানটিকে সাজিয়েছি আর কোথায় রেখেছি, হ্যাঁ, তো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য। আর আজকে এই যে ইনফরমেশনের ভিডিওটি, এই যে ছোট ছোট জিনিসগুলো আপনাদের সঙ্গে আমি ইনফর্ম করলাম, ছোট ছোট জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো এই ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক করে দেবেন, আর পারলে শেয়ারও করে দেবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও, নতুন নতুন গাছ সম্পর্কে আপনাদের সঙ্গে ছোট ছোট তথ্য, ছোট ছোট টিপস আমি এইভাবেই শেয়ার করতে থাকবো। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওয় অন্য কোনো গাছপালা নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।